নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাংলার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরো এক ধাপ। 9 সদস্যের ইউসিসি কমিটি গঠন রাজ্যের। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি, তা নিয়ে আরো এক ধাপ। 9 সদস্যের ইউসিসি কমিটি গঠন রাজ্যের। কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে দায়িত্ব। এই কমিটি সম্পর্কে আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এই কমিটিতে কারা কারা থাকছেন এবং এই কমিটির কাজ মূলত কি? দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে মূলত কমিটির কারা কারা সদস্য হবেন, কমিটি কিভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং গতকালই আমরা জানিয়েছিলাম 1 থেকে 2 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা দেওয়া হবে। সেই মোতাবেক 9 সদস্যের কমিটি তৈরি করা হলো রাজ্য সরকারের তরফে। রাজ্যের আইন দপ্তরের তরফে ইউসিসি নিয়ে অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যে 9 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান রঞ্জনা প্রকাশ দেশাই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা আগেই ঘোষণা করেছিলেন। বাকি 8 সদস্যের মধ্যে রয়েছেন, যেটা রাজ্যের আইন দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে বলা হয়েছে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনি থাকছেন। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা বর্তমানে রেসিডেন্ট কমিশনার হিসেবে কাজ করছেন আইএএস অফিসার দুশওয়ান নারিয়ালা। এছাড়াও রয়েছেন শত্রুঘ্ন সিং, যিনি অবসরপ্রাপ্ত আইএএস, তাকে মেম্বার হিসেবে রাখা হয়েছে। এছাড়াও রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, তিনি রয়েছেন কমিটিতে। এছাড়াও রাখা হয়েছে ডক্টর রত্না ভট্টাচার্য, যিনি বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অ্যানথ্রোপোলজির। এছাড়াও রাখা হয়েছে প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র, যিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এছাড়াও রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক। এছাড়াও রাখা হয়েছে নির্মাল্য ভট্টাচার্য। এই 9 জনকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটি রাজ্য সরকারের তরফে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে যে খসড়া তৈরি করেছে, সেই খসড়া নিয়ে তারা তাদের মতামত জানাবে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই কমিটি কলকাতায় বসে কাজ করবে এবং খুব শীঘ্রই এই কমিটি প্রথম বৈঠক কলকাতায় হতে চলেছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর অসম মডেলেই বাংলায় ইউসিসি, আগেই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Gujarat Uniform Civil Code Bill 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024, একে বেস করে যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। একটি কমিটি গঠন আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই, চেয়ারপারসন। এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বারুইপুরে। মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন, নৃশংস সেই ঘটনাতে মঙ্গলবার তিনি গিয়েছিলেন বারুইপুরে এবং আজ আবারও বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড় শুরু হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকজনকে গ্রেফতার করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তারই পাশাপাশি তদন্ত কাজও এগোচ্ছে। গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেনসিক এবং সিআইডি টিম। আর আজ মঙ্গলবারের পর আজ আবারও বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি, কথা বলবেন তিনি।
আমরা এর আগেই দেখেছি নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সব রকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে একদম জিরো টলারেন্স সে বিষয়েও আগেও বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে পুলিশের গাফিলতা থাকলেও 1%ও তা টলারেন্স করা হবে না, এই বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে তদন্ত কাজ এগোচ্ছে এবং আজ আবারও বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি গিয়েছিলেন, নিহত সেই নাবালিকার পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন, সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আর আজ আবারও তিনি যাচ্ছেন, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি, কথা বলবেন তিনি। আর বারুইপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি প্রীতিশ রয়েছেন প্রতিনিধি।